ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। প্রথম দেখায় কুয়াশা মনে হলেও আদতে তা নয়। মূলত বিষাক্ত বায়ুকণা বাতাসের সঙ্গে মিশে ভারতের নয়াদিল্লিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্যতম দূষিত নগরীর তালিকায় প্রায়ই প্রথম দিকে উঠে আসে নয়াদিল্লির নাম। শীত মৌসুমের আগেই তা আবারও ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ভারতের বায়ুমান নিচে নেমে যায়। এ সময় বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা বা পার্টিকুলার ম্যাটার 10 এর স্তর অনুযায়ী ছিল 259। এর স্বাভাবিক স্তর থাকে 0 থেকে 50 পর্যন্ত। সে হিসেবে নয়াদিল্লির পরিস্থিতি অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানান বিশেষজ্ঞরা। ধোঁয়াশাচ্ছন্ন অবস্থায় দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। ধূলিকণা মিশে বাতাস ভারী হয়ে যাওয়ায় বিপাকে পড়েন দৈনন্দিন কাজে বের হওয়া মানুষ। আমি 1 বছর পর দিল্লিতে এসেছি। এখানে এত বেশি দূষণ। আগে যখন দিল্লি আসতাম তখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন চারপাশে শুধু ধুলাবালি আর দূষণ। এর আগে স্থানীয় সময় বুধবার নয়াদিল্লিতে দীপাবলির উৎসবের আগে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেন ভারতের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দিল্লির আশপাশের রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর পরিমাণও বেড়ে গেছে, যার কারণে বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে। তবে বাধ্য হয়ে ফসলের অবশিষ্টাংশ পোড়ান বলে জানান কৃষকরা। আমরা বাধ্য হয়ে ফসলের অবশিষ্টাংশ পোড়াই, যদিও আমরা এটা পোড়াতে চাই না। যদি সরকার এগুলো অপসারণের জন্য 6000 রুপি করে দেয় তাহলে আমাদের আর এটা পোড়াতে হবে না। এদিকে 2024 সালে দিল্লির মোট দূষণের প্রায় 38% ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা। নাসরিন রুমি, সময় সংবাদ।